ম্যাডাম আসসালামু আলাইকুম। কী ব্যাপার, ম্যাডাম এই সময় অফিসে আমার উপরেও যাচ্ছে? না না, স্যারকে বিষয়টা জানাতেই হবে। এই শোনো, আমি প্ল্যানিং করেছি তোমাকে নিয়ে 2 মাস পর সুইজারল্যান্ডে যাব, কি বলো? হ্যাঁ, তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা শোনো, সারাদিন কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু ভালো সময় পার করতে চাচ্ছি, কি বলো? আসো। এই সময় আবার কে কল দিল দেখি। ধ্যাৎ, এদিকে আমার সিকিউরিটি কল দিয়েছে। সিকিউরিটি খেয়ে দিয়ে কোনো কাজ নেই। হ্যালো স্যার। আরে স্যার কেন ফোনটা কেটে দিল? ম্যাডাম যদি উপরে যায় আর স্যারকে ওই অবস্থায় দেখে, কি জানে কি একটা অবস্থা সৃষ্টি হয়। আসো তো। উফ মাই গড, আবার কে কল দিল? ধ্যাৎ, আবার সিকিউরিটি কল দিয়েছে। স্যার প্লিজ ফোনটা ধরেন স্যার। এই সিকিউরিটি কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাটা দিন আমাকে বিরক্ত করতে থাকে। এই সিকিউরিটিকে চেঞ্জ করতে হবে আমার। স্যার প্লিজ প্লিজ স্যার ফোনটা ধরেন স্যার। দেখ, ভালো লাগে না। শিট, বারবার ফোন কেটে দিচ্ছে। এখন কি আমি উপরে যাব? না না, গেট থেকে যদি আমি উপরে যাই আর এখান থেকে যদি কিছু চুরি হয়ে যায়, আমার চাকরি নিয়ে টানা নিয়ে আসবে। আমার দরকার ছিল স্যারকে ফোন দেওয়ার, আমি দিয়েছি। এখন স্যার বাকিটা বুঝে নিক। দেখ, কি যে বলো, যখনই তোমার কাছে আসে তখনই কেউ না কেউ ডিস্টার্ব করে, একটু ভালো লাগে না। আর তুমি তো রাগ করছো কেন? সিকিউরিটি কল দিয়েছে, আমি তো আর কল ধরিনি। ওদের কাজ ওরা করছে, আমাদের কাজ আমরা করি। আসো। এই সিকিউরিটির বাচ্চাকে এবার কি যে সিকিউরিটি কল দেয়নি, কল দিয়েছে আমার ওয়াইফ। চুপ, একদম চুপ। হ্যালো। হ্যাঁ শেখ, হ্যাঁ বৃষ্টি, কোথায় তুমি? আমি আমি তো অফিসে। ও আচ্ছা আচ্ছা, শোনো না, আমি তোমাদের অফিসের গেস্ট রুমে। কি? তুমি আমাদের অফিসের গেস্ট রুমে? দেখ, তুমি আমার সাথে মজা করছো তাই না? আরে না না, আমি তোমার সঙ্গে মজা কেন করব? কি বলো? মজা না, সত্যি তুমি আমাদের গেস্ট রুমে? হ্যাঁ বাবা, আমি সত্যিই বলছি, আমি অফিসের গেস্ট রুমে। আচ্ছা আচ্ছা, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সর্বনাশ হয়ে গেছে। আমার ওয়াইফ তো আমার অফিস অবধি চলে আসছে। সে আমার গেস্ট রুমে ওয়েট করতেছে, আমাকে এখনই যেতে বলছে। তুমি একটা কাজ করো, ফাইল গুছাও এবং নিজে সব কিছু ঠিক করো। আমার ওয়াইফ যদি জানতে পারে যে আমি তোমাকে নিয়ে নষ্টামি করছি, তাহলে আমাকে অফিস থেকে লাথি দিয়ে বের করে দিবে। আর আমার তো সংসার করবেই। এই একটা কাজ, এই ফাইলটা নাও। তোমার ম্যাম যদি বলে তুমি আমার কাছে কেন আসছো, বলবো এই ফাইলটা সাইন করার জন্য আসছো। ঠিক আছে, চলো। আসো 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 আসো। বৃষ্টি, তুমি হঠাৎ করে এভাবে অফিসে চলে আসছো, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি চলে আসবে। যাই হোক, আমাকে না বলে চলে আসলে যে? কেন, তোমাকে না বলে এসে কি তোমার অসুবিধা করে ফেললাম? থেত, কি যে বলো না তুমি। তোমার অফিস তোমার যখন ইচ্ছে তখন আসবে, এখানে সুবিধা অসুবিধার কি আছে? তারপরেও যদি বলে আসতে একটু চা পানির ব্যবস্থা করে রাখতাম। আচ্ছা সমস্যা নেই, চা পানির ব্যবস্থা করতে হবে, কারণ আমার অফিসেই তো আমি এসেছি না, আমি তো আর কোথাও বেড়াতে যাইনি। যাই হোক, আমি এসেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তোমাকে যদি বলেই আসতাম তাহলে সারপ্রাইজ থাকতো কোথায় বলো তো? কি বলো সারপ্রাইজ? আচ্ছা, কি সারপ্রাইজ দিতে আসছো বলো তো? স্যার, তাহলে আমি এখন আসি। ও আচ্ছা ঠিক আছে, আসো তুমি। এই শোনো, জি ম্যাডাম। তোমার যেতে হবে না, তুমি এখানেই থাকো। তোমার স্যারকে সারপ্রাইজ দিব, আর তুমি চলে গেলে হয়? তুমি দাঁড়াও। বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? আরে আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে সারপ্রাইজ দিবা পার্সোনালি, সেখানে তুমি কি বলছো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবে? বিষয়টা কেমন দেখাচ্ছে না? আরে ও চলে যাক, ওর হাতে অনেক কাজ আছে। আরে সমস্যা নয়, কাজ তো ও পরেও করতে পারবে, কাজ করার জন্য সারাদিনই তো পড়ে রয়েছে। আর তাছাড়াও যতই হোক তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা, সারাদিন তো তোমার সঙ্গেই থাকে না, তোমার সব কাজে তোমার সাথে থাকে। আর এখন তোমাকে সারপ্রাইজ দেবো, এখনও না থাকলে হয়? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ যে ওর সামনে আমাকে সারপ্রাইজটা দিবা, তাহলে দাও, সমস্যা নেই। আর কিন্তু তাড়াতাড়ি দাও, খুশিতে আমার আর তর্স হয়েছে না, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে,
যাই হোক, আমিও অনেক খুশি হলাম যে তোমার ভালো লেগেছে এটা শুনে, যে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা বাবা, এত কথা বাদ দাও, এখন আমাকে কি সারপ্রাইজ দিবা দাও তো। এত উতলা হচ্ছে কেন? সারপ্রাইজ তো দেবই, কারণ আমি বাসা থেকে এত কষ্ট করে অফিসে এসেছি একটু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ না দিয়ে তো আর চলে যাবো না, তাই না? তাও অবশ্য ঠিক। আচ্ছা দাও না, কি দিবা তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, ওইটা মিনিট। এই যে দেখো তো, তুমিও দেখো। এই বৃষ্টি, তুমি এই ভিডিও কোথায় পাইছো? ফোন দাও, ফোন দাও বলছি। হ্যাঁ, এত বড় সাহস তুই আমার হাত থেকে ফোন নিয়ে নিস না? তুই কি মনে করেছিস এই ফোনটা তুই নিয়ে নিলে, ভিডিওগুলো ডিলিট করে দিলে সব কিছু মিথ্যা হয়ে যাবে? তুই সব কিছু ভুল প্রমাণ করতে পারবি? কখনো না, আমি নিজের চোখেই সবটা দেখেছি। তোর কি মনে হয় এই ভিডিওগুলো আমাকে কেউ দিয়েছে? কেউ দেয় নাই। এই ভিডিওগুলো আমি নিজের হাতে করেছি। আর আমি না এখানে অনেক আগেই এসেছি, মানে অফিসে অনেকক্ষণ আগে এসেছি। এসে আমি সোজা তোর ক্যাবিনেই গেছিলাম, বুঝছিস? আর সেখানে গিয়েই না তোদের এই রাসলীলা, রঙ্গলীলা, পরক্রিয়া দেখে আমি আর ক্যাবিনে ঢুকিনি। এর জন্য সোজা এখানে চলে এসেছি। এবার বলতো আশিক, এই ভিডিওগুলোকে তুই অস্বীকার করতে পারবি? বৃষ্টি, তুমি সেই কখন থেকে আমাকে আজে বাজে বলে যাচ্ছ? আরে তুমি তো পুরো বিষয়টা আগে শুনবা। আসলে হয়েছে কি, আমার চোখে একটা কাজ করতে করতে হঠাৎ করে একটা ময়লা পড়ে যায়, আর তখনই আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকি যে আমার চোখে একটা ময়লা পড়েছে, একটু তুলে দেওয়ার জন্য। এই জন্য এছাড়া এই, আর কত মিথ্যে কথা বলবি, আর কত নাটক করবি? তুই বলছিস কি তোর চোখে ময়লা পড়েছিল আর সেটা তুলে দেওয়ার জন্য তুই তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকিছিলি না? কিন্তু আমি আমার চোখকে কি করে অবিশ্বাস করি বলতো? আমি তো নিজের চোখে একটু আগে সবটা ক্লিয়ার দেখলাম। হাসিক, তুই কি মনে করেছিস আমি কোনো কিছু জানি না? তোর মনে একটাবার প্রশ্ন জাগেনি যে আমি কেন এভাবে হুট করে অফিসে চলে এসেছি কারোকে কোনো কিছু না বলে? শোন, আমার অফিসের স্টাফরা না বারবার আমাকে ফোন দিয়ে বলতো যে ম্যাডাম, স্যার না অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করে, তার সঙ্গে রাসলীলা করে, রঙ্গলীলা করে। কিন্তু আমি না কোনোদিন তাদের কথা বিশ্বাস করি নাই। কেনই বা বিশ্বাস করবো? কারণ আমি তো তোকে ভালোবাসি, তোকে অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু তুই সেই বিশ্বাসের কি মর্যাদা রাখলি বলতো? তুই আমার সেই বিশ্বাসটাকে একেবারে কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। আশিক, আমি না এটা তোর থেকে কোনোদিনও এক্সপেক্ট করি নাই। আমি তোকে মনে করেছিলাম অনেক ভালো মানুষ, কিন্তু না, তোর যে ভিতরে ভিতরে এরকম একটা মুখোশ আছে আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। আশিক, আর যাই হোক, তোর মতো ছেলেকে আর বিশ্বাস করা যায় না, আর তোর মতো ছেলের সঙ্গে না সংসার করা যায় না। বৃষ্টি, আমি তোমাকে প্লিজ রিকোয়েস্ট করতেছি, দেখো আমি মানছি যে আমি যা করেছি ভুল করেছি, কিন্তু তুমি এই বিষয়গুলোকে নিয়ে আমাকে বাসায় বলতে পারতে। এভাবে আমাকে অফিসে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনে তো অপমান করতে পারো না। হেই, আচ্ছা, তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনে তোকে অপমান করলাম, থাপ্পড় মারলাম বলে তোর মাইন্ডে লেগে গেল না? তোর তো কপাল ভালো যে আমি এই পুরো অফিসের স্টাফদের সামনে তোকে জুতা পিটা করি নাই। আশিক, তুই ক্ষমা চাচ্ছিস কোন মুখে আমার কাছে বলতো? তুই কি তোর অবস্থানটা ভুলে গেছিস? তুই কোথায় ছিলি আর আজকে আমি তোকে কোথায় নিয়ে এসেছি? তুই তো ছিলি রাস্তার একটা টোকাই, আর আমি সেখান থেকে আজকে তোকে এনে এই রাজপ্রাসাদে বসিয়েছি। একটা কথা আছে না, কুকুরের পেটে কখনো ঘি ভাত সহ্য হয় না। তোর অবস্থা হয়েছে এরকম। তুই এই রাস্তায় টোকাইগিরি করতি, এটাই তোর জন্য ভালো ছিল। আমি তোকে ওই রাস্তা থেকে তুলে এনে আমার পুরো কোম্পানির দায়িত্ব তোকে দিয়েছিলাম, এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি যদি তোকে বিশ্বাস না করতাম আজকে এরকম একটা দিন আমার দেখতে হতো না। আশিক, তুই কেন এভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিলি বলতো? কেন তোর এই মেয়েটার সঙ্গে পরকীয়া করতে হলো, রাসলীলা করতে হলো, রঙ্গলীলা করতে হলো? আমার ভিতরে এমন কি কমতি আছে যেটা এই মেয়ের ভিতরে আছে? কেন তুই আমাদের সংসারটা এভাবে নষ্ট করে দিলি বলতো? এগুলোর কোনো জবাব কি তোর কাছে আছে? তুই কোনো উত্তর দিতে পারবি আমাকে? বৃষ্টি, প্লিজ বৃষ্টি, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি কখনো এরকম আজে বাজে কাজ করবো না। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও বৃষ্টি। হাসিক, একটা কথা আছে না, একটা কাচের গ্লাস যখন ভেঙে যায় না সেটাকে জোড়া ঠিকই লাগানো যায়, কিন্তু সেটাতে যে দাগ থেকে যায় না ওটা কিন্তু কোনোদিনও সারানো যায় না। আর বিশ্বাসটা ঠিক সেরকমই, বিশ্বাসটা একবার ভেঙে গেলে না সেটা আর কোনোদিন জোড়া লাগানো যায় না। তাই আমি আর তোকে কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। তাই এই মুহূর্তে তুই আমার অফিস থেকে এবং আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোকে ডিভোর্স দিব এবং আমার অফিসের কোনো দায়িত্বও তোকে দিব না। ডিভোর্স লেটারটা আমি সময় মতো পাঠিয়ে দিব। আর এই মেয়ে, তোমাকে বলছি, তুমি হাঁ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি মনে করেছো তোমার চাকরিটা এখনও আছে? না, যদি এটা ভুলে ভেবে থাকো তাহলে সেটা ভুল ভাবছো। তোমার চাকরিটা চলে গেছে, তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। তোমার মতো স্টাফ আমার অফিসে দরকার নাই, যাকে কি না আমি এতদিন ধরে স্যালারি দেই, আমার টাকায় তুমি খাও, তোমার সংসার চালাও, আর সেখানে কিনা আমার সঙ্গে বেইমানি করলে?
তোমাদের মতো মেয়েদের জন্য না আমাদের মতো সহজ সরল মেয়েদের সংসারগুলো এভাবেই নষ্ট হয়ে যায় দিনের পর দিন। এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও, যাও বলছি।